আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন তুষান খান। লিখেছেন, বড় কুফরি কি কি? বড় কুফরি হচ্ছে এমন কুফরি যে কুফর করার কারণে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, মানে তার ইসলামই ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, সে আর মুসলিম হিসেবে থাকতে পারবে না, মুসলিম মিল্লাত থেকে তাকে বের করে দেওয়া হবে। যেমন ইরতিদাদ, মুরতাদ হয়ে যাওয়া, ইসলামের থেকে বের হয়ে অন্য কোনো দিনে চলে যাওয়া, এটাও বড় কুফরি। যেমন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ বিধানকে অস্বীকার করা, সালাতকে অস্বীকার করলেন, সিয়ামকে অস্বীকার করলেন, হজকে অস্বীকার করলেন, অথবা অন্যান্য ইবাদতকে অস্বীকার করলেন, এটা বড় কুফরি। যেমন আপনি আল্লাহ এবং তার রাসূলের যে বিধানগুলো আছে, নির্দেশগুলো আছে, এগুলো নিয়ে ইস্তেহজা করলেন, ঠাট্টা বিদ্রুপ করলেন, হিজাব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, তারপরে এই ইসলামের মৌলিক যে ইবাদতগুলো আছে সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, হজ নিয়ে ঠাট্টা করলেন যে এটা কেমন, যে এখানে গিয়ে কি করা হয়ে থাকে, মানে এই যে মানে যেই কোনো ধরনের ইস্তিহজা, ঠাট্টা বিদ্রুপ যেই কোনো ধরনের হোক না কেন, সেটা বড় পর্যায়ের কুফরি। তারপরে বড় কুফরি হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে যারা অস্বীকার করে, অমান্য করে, তাদেরকে আপনি মানে সমর্থন করলেন, তাদেরকে সহযোগিতা করলেন, তাদের সাথে আপনি এই কাজে, আল্লাহর বিধান লঙ্ঘনের কাজে এগিয়ে গেলেন, সুর মিলালেন। হ্যাঁ, একই কাজ, মানে না এটা যে ঠিকই আছে। তারপরে হচ্ছে আসাব্বু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করা, কটূক্তি করা, ব্যঙ্গ করা, ইত্যাদি ইত্যাদি প্রচুর। মানে সুতরাং আমরা কিছু উদাহরণ দিয়েছি। এই বিষয়টি অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। এই বিষয়ের উপর আপনাকে অবশ্যই বই থেকে পড়ে জ্ঞান অর্জন করতে হবে আরও বেশি। জি। আরও লিখেছেন, অহংকার করে আল্লাহর নির্দেশ অমান্য করলে কি কুফরি হয়? অহংকার লাগবে না, আল্লাহ তাআলার নির্দেশ এমনিতেই কেউ যদি লঙ্ঘন করে স্বেচ্ছায়, তাহলে সে নির্দেশ যদি মানে ইসলামের বড় ধরনের শাআয়ের বা ফরিদা হয়, তাহলে এটা কুফরি হয়ে যাবে। কিন্তু অহংকার করে করলে তো আরও ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। মানে অহংকার মূলত বেজাতিহি, মানে অহংকার নিজেও কুফরি পর্যায়ের একটি আমল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অহংকার এর ব্যাপারে রাসূল বলেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর, সে যে আমার মানে চাদর দিয়ে টাড়াটাড়ি করবে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং এটা অহংকার ভয়ঙ্কর ধরনের কুফরি এবং শিরকি পর্যায়ের আমল। লা ইয়াজতামু ঈমানুন ওয়া কিবরুন ফি কলবি মুমিন, ঈমান এবং কিবর, অহংকার কোনো একজন ব্যক্তির অন্তরের মধ্যে কি হবে না, একসাথ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ, অনুপরিমাণ যার অন্তরের মধ্যে অহংকার রয়েছে। সুতরাং অহংকার তো
আরেকটি ভয়ঙ্কর খারাপ বিষয়। অহংকার সাথে যদি যুক্ত হয় এটা কুফরি হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হারুন চৌধুরী চট্টগ্রাম থেকে। আপনার দ্বিতীয় প্রশ্নটি প্রথম প্রশ্নের সাথে জড়িত। আপনার প্রথম প্রশ্নে বলেছিলেন আপনাদের এলাকার মসজিদে ফজরের পর দরজা বন্ধ করে দেওয়া হয়, ফলে সূর্যোদয়ের পরে ইশরাকের সালাতের যে ফজিলত সেটা থেকে আপনারা বঞ্চিত হন। তো এরপর আপনি প্রশ্ন করেছেন, জামাতে নামাজ আদায় করার পর সকালের আজকার বাসায় আদায় করার পর সূর্যোদয়ের পরে দোহার সালা আদায় করলে কি উক্ত ফজিলত পাওয়া যাবে? না, তা তো পাওয়া যাবে না, স্পষ্ট কথাই। যদি মসজিদে ব্যবস্থা না থাকে তাহলে হয়তো পেতে পারেন। বুঝলি। আরও লিখেছেন, আমার বাসার পাশে দুটি মসজিদ, একটা সামান্য দূরে। নিকটে যে মসজিদ আছে ইমাম সাহেব প্রায় অনিয়মিত, মুয়াজ্জিন ইমামতি করে থাকেন। মুয়াজ্জিনদের পড়ালেখা মক্তব পর্যন্ত। পক্ষান্তরে কিছুটা দূরের মসজিদের ইমাম সাহেব নিয়মিত, আমল আখলাক ভালো, সূরা কিরাত শুদ্ধ। আমি এবং আমরা আরও কয়েকজন ওই মসজিদে নামাজ আদায় করি। এতে আমাদের নামাজের বিধান কি ঠিক হচ্ছে? নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা কিরাত শুদ্ধ মানে অশুদ্ধ কি কোন পর্যায়ে অশুদ্ধ সেটা তো স্পষ্ট করেনি, ঠিক না? ওনার দূরের মসজিদে ওখানে সব শুদ্ধ হচ্ছে, ভালো হচ্ছে, সেখানে যাচ্ছেন, সেখানে কোনো অসুবিধা নেই, হতে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহেদ আল রাজি, ইংল্যান্ড থেকে পাঠিয়েছেন। অনেকগুলো প্রশ্ন আপনার। লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, রাব্বুল আলামিন আপনাদের উত্তম যাজা দিন। প্রশ্ন 1, কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি যদি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, ডাক্তার যদি বলেন তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না, রোগী এভাবে থাকলে শুধু কষ্টই করবে, যেহেতু বাঁচার কোনো আশা নেই এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ফ্রি হওয়াতে সরকারের জন্য এটা অনেকটা ব্যয়সাধ্য। তাই ইংল্যান্ডের সাধারণত ডাক্তাররা রোগীকে অপশন দিয়ে থাকেন, চাইলে ইনজেকশন দিয়ে রোগীকে আগাম মৃত্যু নিশ্চিত করার কথা বলে। এমত অবস্থায় ইনজেকশন দিয়ে রোগীকে মৃত্যু নিশ্চিত করা ও রোগীকে এই কঠিন কষ্ট থেকে মুক্তি দেয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ, বা এটা কি মানুষ হত্যা করার সমতুল্য? অথবা রোগী যদি চায় এভাবে মরতে, এটা কি তার জন্য আত্মহত্যা হবে? একটু বুঝিয়ে বলবেন। এটা কেস টু কেস ইসলামিক ফকিহগণ স্টাডি করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রতিটি কেসকে আলাদা করে বলতে হবে, আলাদা করে স্টাডি সাধারণভাবে বলা যাবে না। হ্যাঁ, সাধারণভাবে কমন বক্তব্য দিয়ে দেওয়া যাবে না। এই জন্য প্রত্যেকটি হসপিটালেই, মুসলিম দেশগুলোর প্রত্যেকটি হসপিটালেই একটা ইসলামিক শরিয়া মানে কাউন্সিলিংয়ের ব্যবস্থা থাকে। মানে আমরা সৌদি আরবে দেখেছি, অন্য কোনো দেশে আমি দেখিনি, সৌদি আরবে দেখেছি যে মানে তখন ইমার্জেন্সিতে ডাক্তার শরিয়া যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে কেস টু কেস এগুলো স্টাডি করেন এবং সে বিষয়ে তারপর সিদ্ধান্ত দেন। বাকি কমন বক্তব্য হচ্ছে, তাহলে আমি কেস টু কেসের বক্তব্যটা আমি দিচ্ছি এখানে, খুব খেয়াল করতে হবে যে মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝে তারপরে উত্তর দিতে হবে। কিন্তু কমন বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো কোনোভাবেই, কারণ ডাক্তার হায়াত এবং মৃত্যুর কোনো ক্ষমতা রাখে না এবং ডাক্তারের জন্য উচিত নয় একজন ব্যক্তিকে সে ইঞ্জেকশন দিয়ে হত্যা করে ফেলবে। সেক্ষেত্রে কারণ হতে পারে যে এমন ব্যক্তি যে তার নিঃশ্বাস চলে যাচ্ছে আবার কয়েকদিন পরে দেখা যায় যে সে সুস্থ হয়ে ফিরে এসেছে। কারণ আমি একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ আমার নিজেরই হয়েছে, যে বলেছে যে আমি একাধারে 4.5 বছর আমি বেহুশ ছিলাম, এরপরে হুঁশ ফিরে আসছে, এরপরে এখন হাঁটে এবং সব কিছু করতেছে। তো তাহলে এটা এই বিষয়গুলো তো আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য ডাক্তারের জন্য জায়েজ নেই ইনজেকশন দিয়ে তাকে হত্যা করবে, এবং ওই ব্যক্তির জন্য জায়েজ যে না একটু কষ্টের কারণে সে ডাক্তারকে বলবে, ডাক্তার আমাকে ইনজেকশন দিয়ে আমাকে মৃত্যু নিশ্চিত করেন। এখানে সে সবর করতে হবে, আল্লাহ তাআলার কাছে সবরের আশা করতে হবে
এবং তওবা করে আল্লাহ তাআলার কাছে একজন ইমানদার হিসেবে মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করতে হবে। এই কাজ যদি হয়ে থাকে তাহলে হত্যার জন্য ডাক্তার দায়ী হয়ে যাবে, আত্মহত্যার জন্য ওই ব্যক্তি দায়ী হয়ে যাবে। আর যারা এই কাজের জন্য অনুমোদন দিবেন তারা তার ওয়ারিশ হলে তারা তার সম্পদ থেকে মাহরুম হয়ে যাবে, তার সম্পদ থেকে তারা মাহরুম হয়ে যাবে। এটা হলো কমন মাসালা বলেছি। কিন্তু কোনো কোনো কেসে আমরা বলবো যে সেখানে জায়েজও হতে পারে, সেটা নির্ভর করবে ফাকিহ মানে পরিস্থিতির উপর বিবেচনা করে সেই মাসালায় সিদ্ধান্ত দেবেন। জি। ইংল্যান্ড থেকে পাঠানো চিঠি পাঠিয়েছেন ভাই জাহেদ আল রাজি জাহেদ, পড়ছি। আপনি আরও লিখেছেন, ফুল ডেলিভারি অ্যাপসের মাধ্যমে রেস্টুরেন্ট থেকে ঘরে ঘরে খাবার ডেলিভারির কাজ করার ক্ষেত্রে অনেক সময় কাস্টমার খাবারের সাথে অ্যালকোহল ও সিগারেট অর্ডার করে থাকেন। এমত অবস্থায় কাস্টমারের ঘরে খাবারের সাথে এসব বস্তু ডেলিভারি করার কাজ ইসলামের দৃষ্টিতে বৈধ কি না? উল্লেখ্য যে ডেলিভারি ম্যানের জানা থাকে না এইসব অর্ডারের মধ্যে কি আছে, কারণ সে শুধু ডেলিভারি প্যাকেটটা পৌঁছে দেওয়ার কাজ করে। এই পরিস্থিতিতে ডেলিভারির কাজ করা জায়েজ হবে কি? না, তিনি যদি না জানেন তাহলে অবশ্যই তার ডেলিভারি কাজ করা জায়েজ রয়েছে। সেক্ষেত্রে তিনি যদি মনে করেন যে এখানে মদ এবং এই জাতীয় জিনিসও রয়েছে তাহলে তার জন্য কাজ করা জায়েজ হবে না। কিন্তু যদি না জানেন এখানে কি আছে, শুধুমাত্র ডেলিভারি কাজ করে থাকেন, তাহলে প্যাকেট পৌঁছে দেওয়ার দায়িত্ব, সেক্ষেত্রে তিনি প্যাকেট পৌঁছে দেওয়ার ডেলিভারি কাজ করতে তার জন্য ইসলামে বাধা নেই, ইসলামে বাধা নেই। তবে কনফার্ম যদি হন যে এটা মদ অথবা শুধুমাত্র মদের অর্ডার করেছে, তাহলে কোনো মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নেই, তিনি এই ডেলিভারি নিয়ে যাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কারো সাথে কোনো কথা না বলে 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার পড়া কি সহি হাদিস দ্বারা প্রমাণিত? না, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার ফজরের নামাজের পরে 7 বার পড়ার ব্যাপারে একটি হাদিস রয়েছে, হাদিসটি সহি নয়। তবে যদি কেউ দাঈফ হাদিসও আমল করেন, তিনি আমল করতে পারেন। আর এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি জাহান্নাম থেকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে 3 বার অথবা 7 বার আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দেন। সুতরাং এটা ফজিলত আছে, অন্য দিক থেকে ফজিলত আছে। কিন্তু এই সময়ের মধ্যে এই দোয়া পড়ার ব্যাপারে যে বর্ণনাটি এসেছে সেটা শুদ্ধ নয় বা সহি নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, ব্রিটেনে হালাল গোশত ক্রয় করার ক্ষেত্রে 2 প্রকারের দোকান আছে। কিছু দোকানদার তার গোশত হালাল বলে বিক্রি করে, অর্থাৎ যে সাপ্লাইয়ের কাজ থেকে আসে তারা তাদের গোশত হালাল বলে সাপ্লাই করে। আবার কিছু দোকানে সার্টিফাইড হালাল গোশত বিক্রি করে, অর্থাৎ তাদের নিজস্ব হালাল সার্টিফিকেট আছে। এমন অবস্থায় আমি কি শুধু গোশত হালাল কিনা দেখে কিনব, না যাদের সার্টিফিকেট আছে শুধু তাদের কাছ থেকে কিনব? শুধুমাত্র গোশত হালাল কিনা জিজ্ঞেস করা যথেষ্ট হবে, না আরও খোঁজ খবর নিয়ে সার্টিফিকেট দেখে কেনা উচিত? না, শুধুমাত্র আপনি হালাল কিনা কনফার্ম হলেই যথেষ্ট হয়ে যাবে। হালাল লেখা থাকলেই তাহলে যথেষ্ট। এখন হালালের জন্য সার্টিফিকেট তালাশ করবেন, তারপরে সার্টিফিকেট যদি ভুয়া হয় সেটা কিভাবে? ওই 2 ধরনের দোকান থেকে কেনা যাবে। যারা সার্টিফিকেট দেন সেখান থেকে কেনা যাবে, আর যারা হালাল বলে বিক্রি করছেন যারা হালাল বলছেন এবং হালাল হিসেবে বিক্রি করছেন সেটা কেনা যাবে। সবশেষে ভাই রাজি আপনি লিখেছেন, কোনো এনার্জি কোম্পানিতে হিসেব রক্ষক হিসেবে চাকরি করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সকল আর্থিক লেনদেনের পাশাপাশি ওই কোম্পানির যত ঋণ থাকে সেগুলো সুদসহ হিসেব করে পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে ওই ব্যক্তির ওই কোম্পানিতে হিসেব রক্ষক হিসেবে কাজ করা ইসলামের দৃষ্টিতে বৈধ হবে কি? কোম্পানিতে কিসের চাকরি করবেন? হিসেব রক্ষক হিসেবে চাকরি করেন। হিসাব রক্ষক হিসেবে চাকরি করা যায়, হিসাব রক্ষক হিসেবে চাকরি করা যায় যদি সেটা সুদী কোম্পানি না হয়ে থাকে। কোম্পানির যদি নেটওয়ার্কটা সুদভিত্তিক, পরিপূর্ণ সুদভিত্তিক নেটওয়ার্ক না হয়ে থাকে, তাহলে হিসাব রক্ষক হিসেবে কাজ করতে পারবে। অন্য হিসাবের সাথে যদি সুদের কিছু হিসেবে চলে আসে সেটা করতে এতে কোনো অসুবিধা নেই। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, পাটরেবাগ, ঢাকা থেকে। লিখেছেন,
শুনেছি ফরজ সালাতের পরের আজকারগুলো, সকাল সন্ধ্যার আমলগুলো, বিভিন্ন সময়ের মাসনুন দোয়াগুলো যারা নিয়মিত পড়বে তারা কিয়ামতের দিন সবচেয়ে এগিয়ে যাবে। যারা দান সাদকা বেশি করে ও মানুষকে ওহির এলেম দান করে তাদের থেকেও এরা এগিয়ে যাবে। প্রশ্ন হলো, এ ফজিলত কি সাধারণ লোকেরাও পেতে পারবে? কেননা তারা এসব আমল করে কিন্তু অর্থ বোঝে না, উপলব্ধিও করতে পারে না। ফজিলতের জন্য শর্ত যে সাধারণ লোক অসাধারণ লোক হতে হবে। ফজিলত ওই ব্যক্তিই পেয়ে যাবেন যিনি এই আমলগুলো যথাযথভাবে করবেন, তবে অবশ্যই এই আমলগুলো অর্থ বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। জি। আরও লিখেছেন, দ্বিতীয় সমস্যা হলো এরা যে বইগুলো পড়ে দোয়া ও জিকিরের জন্য বাংলায় অনুবাদ করা, দেখা যায় যে তাতে সহিভাবে প্রমাণিত সমস্ত মাসনুন দোয়া, সব ফরজ সালাতের পরের দোয়া ও সব সকাল সন্ধ্যার দোয়া থাকে না। এখন এরা কি করবে? যেমন হিসনুল মুসলিম পড়লো, বাট এতে সহিভাবে প্রমাণিত সব নেই। না, হিসনুল মুসলিমতে সব রয়েছে। আপনি হয়তো আর একটু বেশি জ্ঞানী হয়ে গিয়েছেন, আর কি অত বেশি জ্ঞানের প্রয়োজন নেই। জি, ঠিক আছে। জি, আপনার বাকি প্রশ্নের জবাব আমরা অন্য সময় দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আওলাদ হোসেন ইতালি থেকে। লিখেছেন, প্রথমে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমার আব্বু কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমরা তো এই ভাইয়ের জন্য দোয়া আমরা করতে পারি জান্নাতে। প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে 40 কদম হাঁটার সম্পর্কে কিছু বলবেন? যদি না হাঁটে কোনো গুনাহ হবে? আমার আব্বা ইন্তেকালের পর আমার ভাইয়েরা 40 কদম হাঁটেনি। আমি এবং আমার ভাইরা সবাইকে বলেছিলাম এগুলোর জায়েজ বা কোনো ভিত্তি নেই। এখন কেউ কেউ এসে আমার আম্মাকে বিভিন্ন কথা বলে হাঁটার ব্যাপার কেন করা হয়নি, এখন কি করব? না, কিছু করার নেই। 40 কদম হাঁটার ব্যাপারে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। 40 কদম হাঁটা সুন্নাহ সম্মত নয়, বেদাতি আমল। সুতরাং আপনি যেটা করেন নাই সেটা ভালো কাজ করেছেন। আর আপনার আমাকে যেটা বোঝাচ্ছে এটা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে। 40 কদম হাঁটার কোনো জ্ঞান ছাড়াই বক্তব্য দিচ্ছে। জ্ঞান ছাড়াই বক্তব্য দিচ্ছে। 40 কদম হাঁটার কোনো দলিল হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি একেবারেই ভুয়া আমল। আমার আব্বার ইন্তেকালের পর আমার আম্মাকে 45 দিন বাসায় থাকতেই হবে। আবার সবাই বলছে, আমার আম্মাও বলেন 40 দিন পরে নাকি আমার নানার বাড়িতে সকালে গিয়ে বিকেলে চলে আসতে হয়। আমি আমার আম্মাকে বলি কয়েকদিন বেরিয়ে আসতে, কিন্তু বাড়ির সবাই বলে ওটা জায়েজ না। আমার আম্মা যদি নানার বাড়ি অথবা আমার বোনের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে যান, আবার পরে বাড়িতে আসেন, এতে কি কোনো গুনাহ হবে? গুনাহ হবে তো অবশ্যই। তিনি 40 দিন না, তিনি তো 4 মাস 10 দিন তার ইদ্যত পালন করতে হবে। তিনি প্রয়োজন ছাড়া বের হতে পারবেন না। সুতরাং আপনার মাস 45 দিন নয়, 4 মাস 10 দিন কত দিন হয়? 4 মাসে হচ্ছে 120, 10 দিন হলো 130। তাহলে 130 দিন, 45 দিন, 130 দিনই তিনি ঘরে থাকবেন। 130 দিন তিনি ঘর থেকে প্রয়োজন ছাড়া, এমন প্রয়োজন যে প্রয়োজনটা তিনি ছাড়া কোনোভাবে সম্পাদন করা সম্ভব নয়, সেই প্রয়োজন ছাড়া তিনি ঘর থেকে বেরোতে পারবেন না। সুতরাং বেড়ানোর কথা আপনি যা বলছেন ভুল বলছেন। আর যারা বলছে 45 দিন থাকতে হবে, এরপরে একদিন গিয়ে আবার চলে আসতে হবে, এটাও ভুল বলেছেন। না, তিনি অবশ্যই 4 মাস 10 দিন একেবারেই কোরআনের নস দ্বারা সাব্যস্ত হচ্ছে। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া আশরা। আর যাদের স্ত্রী মানে স্বামীরা মারা যাবে তারা 4 মাস 10 দিন অবশ্যই ইদ্যত অপেক্ষা করবে, ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন তারা ঘরে থাকবে। তাহলে ইদ্যতের সময়টা তিনি ঘরে থাকবেন, জরুরি প্রয়োজনে কেবল বাইরে যেতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আমার আব্বা ইন্তেকালের 1 সপ্তাহ পরে আমাদের বাড়িতে বাড়িরও আশেপাশের এবং আত্মীয় স্বজন মিলিয়ে প্রায় অনেকজন মানুষের জন্য খাওয়ার আয়োজন করা হয়েছে। যদিও আমার এগুলি করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের কিছু মুরব্বীদের কথার কারণে এই আয়োজন করা হয়।
ওনারা বলেন গরিবদের খাওয়ানো জায়েজ। কেউ মারা গেলে তাদের বাড়িতে তো সবাই গরিব, আমাদের আশেপাশে মাদ্রাসা মসজিদে কিছু হুজুরকেও দাওয়াত দেওয়া হয়। যখন খাবার সময় হয় তখন আমাদের এক হুজুর বলেন দোয়া করার জন্য, মিলাদ পড়ানোর জন্য। তখন আমার ভাইরা বলে মিলাদ বা দোয়ার কিছু দরকার নেই, কারণ আমি আমার ভাইদের আগে বলেছিলাম মিলাদ না করার জন্য, তাই উনি নিষেধ করেছিল। আমার ভাইয়া এগুলি সম্বন্ধে জানেন। আমার প্রশ্ন হলো, আমাদের কি গুনাহ হয়েছে হুজুরদের নিষেধ করার জন্য? না, নিষেধ করার জন্য গুনাহ হবে কেন? কারণ মিলাদ তারপরে দোয়া ইত্যাদি যেগুলো করেছেন সেগুলো শুদ্ধ না, সুতরাং নিষেধ করলে গুনাহ হওয়ার কোনো কারণ আমি দেখি না। জি, এগুলো বেদাত থেকে নিষেধ করেছেন, এটাই ভালো কাজ। আর বাকি অবশ্যই আপনারা যে খাবার আয়োজন করেছেন, মানে কি করেছেন সেটা আপনারাই জানবেন। তবে মৃত ব্যক্তির জন্য 40 তারপরে 7 দিন 4 দিন যে ধরনের খাবারগুলো আছে আমাদের সমাজে প্রচলিত, সেগুলো কিন্তু সুন্নাহ পরিপন্থী কাজ। আমাদেরকে সতর্কতা অবলম্বন নির্দিষ্ট করে অনুষ্ঠান করা। জি, এমনি তো গরিবদের খাওয়ানো যায়, জি জি, তো অন্য জিনিস। তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি প্রশ্ন পেলাম, আমাদের আপনজনরা ইন্তেকাল করেন, বাবা মা ইন্তেকাল করেন, সন্তান হিসেবে আমরা তখন আবেগপ্রবণ হই, আমরা তখন কিছু করতে চাই। দেখা যায় অনেক সময় আমরা নিজেরা জানি না এবং সমাজে কিছু প্রচলন আছে যেটা ইসলাম সম্মত নয়, এসব মিলিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়। এখন আমাদের জানতে হবে যে বাবা মার ইন্তেকালের পর আমাদের করণীয় কী, ইসলাম আমাদের কি বলে। আসুন আগে আমরা জানি, তারপর কাজটা করি। এবং যারা সমাজের মানুষ আছেন, যারা আলেম আছেন, তাদেরকেও জানতে হবে, সঠিক জিনিস জেনে আমাদের আমল করতে হবে। মৃত ব্যক্তির কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে, দোয়া করতে হবে, সঠিক পথে সঠিক পন্থায়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।